আবারও হেরে গেল আরসিবি। হ্যাঁ দোস্ত, আরসিবি কে নিয়ে কি আর বলবো, এমন একটা টিম মরে গেল আরসিবি না, কি যতবারই খেলা হবে সবাই যারা থাকে কি এই টিম তো হারতে হবে ভাই। কালকে তো মুম্বাই ইন্ডিয়ান্স 15.3 ওভার ওদেরকে হারিয়ে দিল, তাও ওরা 196 রান চেস করেছে। ভাবতে পারা যায় আরসিবির বোলার, হায় রে আরসিবির বোলার, এই বোলিং করে তোমরা আইপিএল জিততে এসেছো ভাই। তোমরা পিকনিকে চলে যাও, শান্তিতে থাকবে, তোমাদের ফ্যানগুলো শান্তিতে থাকবে, কারণ তোমরা তোমাদের ফ্যানগুলোর ইমোশন নিয়ে তোমরা খেলছো। ইমোশনাল ড্যামেজ। না একটা ব্যাটিং করতে পারছো ঠিক করে, না বোলিং করতে পারছো ঠিক করে, ওরা করছে কি ভাই? হ্যাঁ, ওর শুধু ভাই ম্যাচ হারেনি, 200 রানের লক্ষ্য দিয়েছ, পুরো 20 ওভার খেলতে হয়নি বিপক্ষী দলকে, ঠিক আছে না? 15 ওভারে মোটামুটি পুরোটা চেঞ্জ করে নিয়েছে। ওদের বোলার কি বলবো ভাই, যতগুলা বোলার ছিল, একটা বোলার যদি ঠিক মতো বোলিং করতো ভাই, যেই আসে মার খায় মার খায়। সব থেকে বড় কথা, যদি কোনো টিমের কোনো প্লেয়ারের ফর্ম না থাকে, আরসিবির সাথে খেলো বস, আরামসে তোমাকে ফর্মে ফিরিয়ে দিবে। মস্ত প্ল্যানিং। ঈশান কিষান কাল দেখতে পেলাম ভাই, 200-র উপর স্ট্রাইক রেটে ভাই রান করলো। ওর উচ্চমাকে বললো ইয়ার ধীরে আস্তে খেলো ভাই, ও বললো তুমি আরামসে খেলো ভাই, আমি আছি তো। এমন মার মারলো, সিরাজ থেকে ধরে যত কিছু ম্যাক্সওয়েল হয়ে আসলো ভাই। ম্যাক্সওয়েল দেখেই দেখা যায় ওয়ার্ল্ড কাপের 200 বার উইকেট নিয়ে নেয়, আর এখানে তো ভাই এমন মার খাচ্ছে যেমন নতুন বোলিং করছে ও। আর ব্যাটিং এতে কি বলবো, 0-র পর 0 মেরেই যাচ্ছে, তারপর ক্যাচ ছাড়ছে। হ্যাঁ, তো সবকিছুতে ভাই ম্যাক্সওয়েল 100% দিচ্ছে। এর থেকে তো দিনেশ কার্তিক 1000 গুণ ভালো ভাই, যে 200-র উপর স্ট্রাইক রেটে খেলেছে। হ্যাঁ ভাই, ওয়ার্ল্ড কাপ এসেছে, দিনেশ কার্তিক তো ভালো খেলবেই। আর কালকে রোহিত শর্মা সেটা বলে দিলেন কি ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুতি করছে, মাথায় এটাই চলছে। এটাই ওয়ার্ল্ড কাপ ইয়ার মানে দিনেশ কার্তিক ভালো কিছু করবে। কালকে বিরাট কোহলি ব্যাট থেকে কিছু দেখতে পেলাম না, কিন্তু হ্যাঁ রজত পাটিদারের কাছে একটা ভালো 50 দেখতে পেলাম, 25 বলেও 50 পূরণ করেছিল। কিন্তু ওটা দিয়ে কোনো লাভ হবে না তো ভাই। সূর্যকুমার যাদব যে আমরা কি দেখতে পেলাম, প্রথম ম্যাচে 0 রানে আউট হয়েছে, ওর ফর্মে ফেরার দরকার ছিল, কারণ ও ইনজুরি থেকে কামব্যাক করছিল। সামনে পেয়ে গেল আরসিবি, কি না ধোয়া দিল ভাই। ভাই এর থেকে ভালো কোনো দল হয় না ফর্মে ফিরে আসার জন্য। কি ধোয়াটা দিল ভাই, কি ধোয়াটা দিল। সালা ये दुख का खत्म नहीं होता बे। মাত্র 17 বলে হাফ সেঞ্চুরি করে ম্যাচটাকে ফিনিশ করে দিল। আর হার্দিক পান্ডিয়াও এসে ভাই হাত মিলিয়ে দিল, ঠিক আছে। কিন্তু সব থেকে বড় কথা যেটা মাঠের, কালকে আমরা দেখতে পেলাম কি হার্দিক পান্ডিয়া যখন মাঠে নামছে তখন ভাই সবাই ভু ভু করছিল, কিন্তু বিরাট কোহলি তার প্রোটেস্ট করেন। উনি বললেন ইয়ার এটা তো আমাদের ইন্ডিয়ান প্লেয়ারই, তো একটু রেসপেক্ট ভাই করো। প্রথম দিন রোহিত শর্মা বলেছিলেন, সবাই বললো, বাট বিরাট কোহলি যখন ওটাকে বললো না, তো সবাই দেখলাম শান্ত হয়ে হার্দিক পান্ডিয়ার জন্য চেয়ার করছিল। এটা দেখে অনেক ভালো লাগলো। হ্যাঁ, কালকে বিরাট কোহলি বলায় ফ্যান্স গুলো অনেক সিরিয়াসলি নিয়েছিল ব্যাপারটা। কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে ভাই আরসিবি যেভাবে খেলছে প্রথম টিমে হয়ে যাবে ভাই আইপিএল এর প্লে-অফস থেকে ছিটকে যাওয়ার। ভাই বেরিয়ে গেছে, অলরেডি বেরিয়ে গেছে, ওর ছিটকে যাওয়ার কোনো কিছু নেই ভাই। 5 ম্যাচ অলরেডি ওরা হেরে বসে গেছে, একটাই জিততে পেরেছে, তো ওরা তো অ্যাটলিস্ট বেরিয়ে গেছে। ওদের তো আর কিছু হবে না। আসলে আরসিবি না 14 ম্যাচ খেলার জন্য, ওরা ভাবে 14টা ম্যাচ তো আছে ভাই, খেলবো আরামসে, খেলবো এনজয় করবো, বাস খতম, ঠিক আছে না। এই শুধু বিরাট কোহলির জন্য একটু কষ্ট হয়, আদারওয়াইজ ভাই সবাই জানে আসলে এটা কি হতে পারে আরসিবির, ঠিক আছে। সবাই জানে যে আরসিবি 1-2টা ম্যাচ জিতবে, বাকি সবগুলা ম্যাচ তো ভাই ওরা হারার জন্যই আসে, বাকি প্লেয়ারদের ফর্মে আনার জন্যই আসে। তো এভাবেই চলছে আরসিবির খেলা, ঠিক আছে না। ওর ভাই ভবিষ্যতেও মনে হয় না কিছু ভালো একটা হবে, এভাবেই চলবে। তো তোমাদের কেমন লাগলো আরসিবি যে কালকে বিনোদনটা দিল সবার জন্য, ট্রোলারদের জন্য, সবার জন্য বিনোদন দিয়ে দিল আরসিবি। মিমস ম্যাটেরিয়াল শুট করে একদম 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 জবরদস্ত দিয়ে দিল। ভালো লাগে থাকলে কমেন্টে বলে দিও। এই পর্যন্ত আমাদের ভিডিওটা, যদি ভিডিও ভালো লাগে তাকে ভিডিওকে লাইক করে দিও। আর চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই।